ব্লগটা শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর আজকে সবার সাথে শেয়ার করছি ঈদের দিন কী করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ আসছে করতে করতে ঈদও চলে গেল, রমজানও চলে গেল। আমি সবার ফার্স্টে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার 3-4টা বেডশিটের মধ্যে আমার এই বেডশিটের কালারটা খুব বেশি সুন্দর লেগেছে। খুব সুদিং একটা কালার, এই কালারটা খুব আনকমন লাগে আমার। দিন সকালে ফ্রেশ হওয়ার আগে আমি পুডিংটা বানিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে পুডিং খেতে, যার কারণে আমি পুডিংটা সবসময় বানানোর চেষ্টা করি। পুডিংটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, এত বেশি সফট হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছে। পরিমাণটা একদম পারফেক্ট ছিল, যার কারণে পুডিংটা খেতে অনেক বেশি মজা ছিল। আর আমি এই ফার্স্ট টাইম মনে হয় পুডিংটা খুব সুন্দরভাবে বানিয়েছি। তারপর আমি একটু করে ট্রাই করে দেখলাম, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে গিয়েছে, এত বেশি সফট হয়েছে মাশাআল্লাহ। আমি পুডিংটাকে ফ্রিজে রেখে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে সব কিছুই সার্ভ করে দিলাম, যেহেতু গেস্ট আসা শুরু হয়ে যাবে। চিকেন স্টিকও করছি, তারপর কাস্টার্ড, কাবাব, সমোসা আর তেহারি করছি। সব কিছু আমি নিজের হাতে করেছি। আমাদের কাজের খালাকে আমি তেমন কোনো কিছুই করতে দিই না। এই ধরনের নাস্তাগুলো নিজের হাতে বানানোর মজাটাই আলাদা। একমাত্র এমন একটা মাধ্যম যার মাধ্যমে সবার দেখা পাওয়া যায়, সবাই বাসায় আসে, সবার বাসায় আমরা যাই। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ সবাই আসে বাসায়, সবাইকে মেহমানদারি করতে অনেক বেশি ভালো লাগে। যতটুকুই পেরেছি হালকা করে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। মেহমান আসলে না তেমন কোনো কিছু ক্লিপ নেওয়া যায় না। আর এদিকে আমি লাঞ্চের একটু আয়োজন করলাম, আমার বড় ভাই আর আমার বড় ভাবি এসেছিল। আমি চিকেন রোস্ট করেছি, তারপরে কাবাব করেছি, আর এখানে তেহারি করেছি খুব সিম্পলভাবে। আমি খুব অল্প পরিমাণের মশলা দিয়েই আমি তেহারিটা করছি, শুধু রাঁধুনি মশলাটাই ইউজ করছি। আর তেহারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি সবসময়ই সিদ্ধ চাউল, জিরা শাহি চাউল দিয়ে আমি বিরিয়ানি করি, উরুষের বিরিয়ানি আমার খুব বেশি ভালো লাগে, কিন্তু এই তেহারিটাও খেতে অনেক বেশি মজার ছিল। আর বিরিয়ানির চাউলটা যদি ঝরঝরা হয় তাহলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। দেন আমি ঈদের 3য় দিন আমি বের হয়েছি বাইরে একটু ঘুরতে, সবাইকে ঈদের সালাম করতে। আর এদিকে আমার ফুফির বাসায় চলে এসেছি। অনেক বেশি গেস্ট থাকে, যার কারণে আমি ঈদের 2-3 দিন পর্যন্ত বের হইতে পারি না। আমি বাসা থেকে খুব তাড়াহুড়া করে বের হয়েছি। আমার ফুফির বাসায় এসে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এই ড্রেসটা আমার ঈদের মেইন আউটফিট। আমি পছন্দ অনুযায়ী আমি ঈদের মেইন আউটফিটটা নেওয়ার সবসময় চেষ্টা করি। আর এই কালারটাও খুব বেশি সুন্দর ছিল, যার কারণে আমার খুব বেশি ভালো লেগেছে। আর এদিকে আমাদের বাসায় চলে আসলাম, আর আমার আম্মু তরমুজ খেতে দিয়েছে, যার জন্য আমরা তরমুজ নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আর এদিকে অবশেষে আমি একটু মেহেদি লাগিয়েছি হাতে। আর আমার ফেভারিট একটা কর্নার, এই কর্নারটা আমার খুব বেশি ভালো লাগে। এখানে এসে আমি হাতের মেহেদিগুলো ভিডিও ক্লিপ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।